ঝাল লাগছে, স্পাইসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। যাবো আজকে পাবনার সবচেয়ে পুরাতন একটা দোকান বলা চলে, রেস্টুরেন্ট বলা চলে। খুবই সিম্পল একটা দোকানে, এটা অনেক অনেক পুরাতন একটা দোকান চলে। তো এই রেস্টুরেন্টে যাই খাওয়া দাওয়া করবো। তো মোটামুটি এই রেস্টুরেন্টটা এত পুরাতন যে আমি মূলত ছোটোবেলা থেকে এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছি। চলে আসছি পাবনা রূপকথার গলিতে। এটা অনেক জনপ্রিয় একটা জায়গা আর অনেক পুরাতন একটা জায়গা। তো আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক দোকান। এখানে সব ধরনের খাবার পাওয়া যায়, যেমন চাইনিজ আর বাংলা খাবারও অনেক পাওয়া যায়। তো এটা ভোজন রসিকদের জন্য একটা জনপ্রিয় জায়গা। তো চলে আসলাম অনেক অনেক পুরাতন একটা খাবারের দোকানে, নাম হচ্ছে জলযোগ। এই দোকানটা পাবনা রূপকথা হলের ঠিক সামনে অবস্থিত। চলে আসলাম জলযোগে। তো এটা পুরাতন, এত পুরাতন যে এটা যুদ্ধের পরের থেকে এটা চালু হয়েছে। এক লোক ছিল, ওনাকে সবাই রাসু বলে ডাকে। 1971 সালে আনাদার বাহিনীর হাতে উনি মারা যান। তো ওনার এক মেয়ে আর 3 পুত্র সন্তান ছিল। তো ওরা আর কি অনেক ছোট ছিল, তো এই জন্য ওনার কাকার শ্যালক এটা আর কি চালু করে। তো তারপরে উনি দেখাশোনা করতো। তারপরে ওনার বড় ছেলে যখন ম্যাট্রিক পাস, মানে এইচএসসি যখন পরীক্ষা পাস করে, তখন ওনার ছেলে এটা পুরোপুরিভাবে দোকানের হাল ধরে। আর তখন থেকে নাম হচ্ছে জলযোগ। তো এখন পর্যন্ত মানে রেস্টুরেন্টের নামটাও সেম আছে, এটা পরিবর্তন হয় নাই। এখানে জাস্ট নর্মাল খাবার পাওয়া যায়, যেমন পুরি, তারপরে চপ, সিঙ্গারা, রোল, এগুলা পাওয়া যায়। মানে এর ইতিহাস, পিছনের ইতিহাস অনেকটা এইরকম। তো এখন খাওয়ার দিকে যাব। তো এটা হচ্ছে সেই চপ, সিঙ্গারা, পুরি। তো দেখা যাক খাই কেমন লাগে। আলু প্লাস কলিজার ডিম আর ওদের মশলার ইনগ্রেডিয়েন্টস জাস্ট অসাম। আমি চপ অনেক খাইতে পারবো, এত সুন্দর টেস্ট। তারপরে ট্রাই করবো সিঙ্গারা। সিঙ্গারাটা নর্মাল সিঙ্গারা যেগুলো বাজারে পাওয়া যায় ওই রকম না, এটা হচ্ছে কলিজার সিঙ্গারা। দেখা যাক কি আছে এর মধ্যে। জাস্ট পেঁয়াজ আর কলিজা, জাস্ট এইটুকু। তো এই কলিজার সিঙ্গারা অনেক টেস্ট। তারপরে খেয়ে দেখ। পুরিটা অনেক টেস্ট, দেখতেছেন অনেক বড় একটা পুরি। তারপরে এর মধ্যে পুরির যে ডাউল দেয়, ওই ডাউলটা অনেক বেশি দেওয়া। দেখতেছেন পুরির মধ্যে অনেক ডাউল। তো পুরির মধ্যে যদি পুরির ডাউল বেশি না থাকে, সেই পুরির টেস্ট লাগে না। তো দেখতে পাচ্ছেন যে পুরির মধ্যে অনেক ডাউল আর খাইতে অনেক টেস্ট লাগতেছে। আমি যখন স্কুল ছুটির পরে এখানে আসতাম, আজ থেকে 12 বছর আগে, সেম টেস্ট এখন আমি পাচ্ছি। এই জন্য এই রেস্টুরেন্ট আমার এত ভালো লাগে। তো চলে আসলাম পাবনার লতিফ টাওয়ারের সামনে জলযোগ থেকে খাওয়া দাওয়ার পরে। পাশে ওখানে আর কি মোমোস পাওয়া যায়, ওই দোকানের মোমোসটা ট্রাই করবো, দেখা যাক কেমন হয়। তো এই দোকানটা মানে লতিফ টাওয়ারের মানে সামনে আর কি
আপনাদের এখানে কত আইটেমের মোমোস পাওয়া যায়? আমাদের এখানে সাধারণত 3 ধরনের মোমোস পাওয়া যায়। আচ্ছা। রেগুলার মোমোস 5 পিস 120 টাকা প্লেট, আর নাগা মোমোস 140 টাকা প্লেট, আর চিজ মোমোস পাবেন আমাদের এখানে 150 টাকা প্লেট। তো গাইজ দেখতে পাচ্ছেন নিয়ে নিছি মোমোস। এটা হচ্ছে নাগা মোমো, 140 টাকা, 5 পিস দিছে। তো মোমোর কোয়ান্টিটি কিংবা সাইজ দেখে তো অনেক সুন্দর লাগতেছে। আর সাথে আছে 3 ধরনের সস, একটা হচ্ছে রেড চিলি সস, আর একটা হচ্ছে গ্রিন সস, আর একটা হচ্ছে টমেটো সস। তো খাইয়ে দেখবো যে কেমন হয়েছে। খাই কেমন হয় ওরা তো বলবে। এখন খাবো হচ্ছে গ্রিন সস দিয়ে। এর মধ্যে আর কি চিকেন, ভেজিটেবল আর ওদের মশলা। এবার ট্রাই করবো টমেটো সস দিয়ে। এই সসটা আমার কাছে বেটার লাগছে। প্রাইসটা খুব রিজনেবল। এত ঝাল লাগছে, এত স্পাইসি, ভাষায় প্রকাশ করা যাবে না। আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না, মনে হয় চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। কোল্ড ড্রিঙ্কস না খাই আর পারলাম না, যে ঝাল লাগছে আমি কথা বলতে পারতেছি না ঝালে। আপনি ট্রাই করতে পারেন, মাত্র 140 টাকায় 5 পিস মোমোস পাবেন, সাথে 3টা চাটনি কিনতে পারেন। আমার কাছে মোটামুটি লাগছে অ্যাভারেজ, আমি খুব বেশি ভালো বলবো না, খারাপও বলবো না। তো আপনারা যাবেন, মোমো ট্রাই করবেন আর কমেন্টে জানিয়ে দেবেন যে আপনাদের ওইখানকার মোমো কেমন লাগছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।